নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল। বাটা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে নেব। এবার সর্ষে ঝাল করার জন্য একটু সর্ষে নিয়ে নেব, 2-4 চামচ, আর 2 কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা নিয়ে নেব, বেটে নেব। বাটার পরে সর্ষে বাটাকে ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, এইটাতে গ্যাস অম্বল হয় না, আর খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব সর্ষে বাটা। এই ছেঁকা হয়ে গেছে সর্ষে বাটা। এবার দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম একটু নুন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব একে একে করে, আর ভাজা করে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। এইভাবে করে সব কটা মাছ ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নেব সব কটা। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেব কালো জিরে আর বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি আগে থেকেই হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়েছি। এবার ভালো করে মশলাকে কষাবো। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চিড়ে। এবার মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাকে ভালো করে কষাবো। দেখুন মশলা কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এভাবে করে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল পরিমাণ মতো। জল বেশি দেব না, গামাখা মাখা ঝোল রাখবো। ঝোল অল্প একটু নুন দিয়ে দেব, যেহেতু মশলাতে নুন দিয়েছিলাম এজন্য অল্প একটু উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সব। এবার ভালো করে ফুটিয়ে নেব তরকারিকে। গামাখা মাখা ঝোল
রাখবো। এরকম মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। ওপর থেকে কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু চিনি। তো আমার বাটা মাছের সর্ষে ঝাল রেডি আছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনটা করব। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।